টপিকটা নিয়ে আলোচনা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল এডুকেশন অফ স্কিল ডেভেলপমেন্ট থেকে নতুন একটি নোটিফিকেশান আপডেট বা তোমাদের বলতে গেলে একটি নোটিশ আসছে, যেটা যারা ইংলিশ পড়তে জানো না তো তাদের ক্ষেত্রে আমি বলতে গেলে সেই জিনিসটা বলবো। ঠিক আছে, যারা জেক্সপো এবং ভোগলেট দেবে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং আইটিআই স্টুডেন্ট আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে। ঠিক আছে, তো এখানে বলতে গেলে ফার্স্ট অফ অল দেখো, প্রথম যে রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট অফ দ্য অনগোয়িং দ্য কমন অ্যাডমিশন দ্য পোর্টাল লিঙ্ক SCBT westbengal.in। ঠিক আছে, অল ক্যান্ডিডেট অফ রেজিস্ট্রেশন আর্লি অফ দ্য নোটিফাই দেয়ার অফ কমেন্সমেন্ট অফ দ্য অ্যাডমিশন প্রসেস। তো তোমরা বলতে গেলে মেনলি তোমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা সেটাকে কমপ্লিট করেছো এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তো তারপর যে নেক্সট যে পয়েন্ট আছে, দি অ্যাডমিশন প্রসেস অফ কমন্স অফ দ্য 15 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে অ্যান্ড লাস্ট ডেট, তোমাদের যে লাস্ট ডেট অ্যাপ্লিকেশানের ডেট হচ্ছে 10 জানুয়ারি। ঠিক আছে, 10 জুন। ঠিক আছে, জানুয়ারি নয়, সরি, মানে এপ্রিল মাসের 15 তারিখে স্টার্ট হয়েছে কমন অ্যাডমিশানের মধ্যে। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো, তারপর নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের লাস্ট ডেট হচ্ছে 10 তারিখ। ঠিক আছে, লাস্ট ডেট হচ্ছে মাথায় রাখবে জুন মাসের লাস্ট ডেট হচ্ছে জুন মাসের 10 তারিখে। ঠিক আছে, আর তোমাদের আর্লি টু আর্লি লাস্ট ডেট 15 এপ্রিল তোমাদের বলতে গেলে স্টার্ট হয়েছে, ফর্ম স্টার্ট হয়ে গেছে। তো কলেজের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা তুমি জেক্সপো এবং ওয়েবসাইটে যে কমন অ্যাডমিশনের রেজিস্ট্রেশনটা প্রথমে কমপ্লিট করো, দেন তারপরে পেমেন্টের বিষয় আছে, তারপর চয়েস ফিলিং আছে, কীভাবে তুমি কলেজ সাজাবে, কোন কলেজ আগে রাখবে, সম্পূর্ণ আমি ভিডিও বানিয়ে দেবো, সেটা দেখে নেবে। ঠিক আছে, দি অ্যাডমিশন অফ দ্য পলিটেকনিক আইটিআই। ঠিক আছে, যারা পলিটেকনিক আইটিআই করবে ভাবছো মাধ্যমিকের পর, ঠিক আছে, বেস টু মেরিট লিস্ট অফ দ্য অবটেন দ্য কোয়ালিফাই দ্য মার্ক এক্সাম। ঠিক আছে, তো তাহলে তোমাদের বলতে গেলে আইটিআই যে মার্কশিট আছে বা তার ভিত্তি করে যে সেই অবটেনও, আমি সকালবেলায় মেরিট লিস্ট নিয়ে আলোচনা করেছি, তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে নর্মালি এটা স্টেট কাউন্সিলিং কিন্তু জানিয়ে দিয়েছে যে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সম্পূর্ণ যে মার্ক অবটেন, ঠিক আছে, মার্কস অবটেন। ঠিক আছে, তো মাধ্যমিকের যে মার্কস আছে সেটাকে কোয়ালিফাই করে একটা মেরিট লিস্ট বানানো হবে, সেই ক্ষেত্রে তোমাদের ওরা বলে দিয়েছে। দেখো, এইখানে বলতে গেলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে ফর দ্য অ্যাডমিশন দ্য ক্লাস 10 মিনিমাম দ্য এলিজিবিলিটি ক্যাটাগরি 50 টোটাল মার্কস অফ দ্য 50% দ্য মার্কস অফ দ্য অবটেন ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্যালস অফ দ্য সায়েন্স ফর দ্য category of the 50% total marks of the 50% marks the subjected marks of the procedure of the I marks of the obtain the mathematical and physics। তাহলে নর্মালি তোমাদের বলতে গেলে যারা মাধ্যমিক দিয়ে বা উচ্চ মাধ্যমিকে যাদের ম্যাথ, ফিজিক্স অ্যান্ড বায়োলজিক্যাল এবং বায়োলজি এবং কেমিস্ট্রি আছে তাদের 50% নাম্বার পেতে হবে। আর যারা বলতে গেলে মাধ্যমিকে তাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স আছে, ঠিক আছে, ম্যাথ এবং ফিজিক্স আছে, তো তার ক্ষেত্রে বলতে গেলে 50% তাকে বলতে গেলে ম্যান্ডেটরি পেতে হবে। এইটাই ছিল একটা ছোট্ট আপডেট। তো যারা ইংলিশ পড়তে পারোনি তাদের সম্পূর্ণ ফর্মটা বিষয়ে বলে দিলাম। ঠিক আছে, তো ম্যাক্স টু বলতে গেলে দেয়ার অফ দ্য 50% ডিস্ট্রিক্টস অফ দ্য ফর দ্য কোটা, মানে 50% ডিস্ট্রিক্টসের মধ্যে অ্যাডমিশন হবে। ঠিক আছে, 50% কোটাতে। ঠিক আছে, অ্যাডমিশন দি ডিস্ট্রিক্টস উইল বি কনসিডারেশন দেয়ার জেনারেল সিট দ্য ডাইরেক্ট উইল বি নট বি অ্যাপ্লিকেবল অফ ডিস্ট্রিক্ট কলকাতা। ঠিক আছে, সাউথ 24 পরগনা, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের বলতে গেলে কোয়ালিফাই করা হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে নোটিফিকেশানটা আজকেই পেলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের আমরা বানিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।